শোন না দাদা, আমার মনে হয় পেটে কোনো বড়সড় সমস্যা হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে। তুই একটু ভালো কোনো ডাক্তারের কাছে আমাকে নিয়ে চল না দাদা। 4 বছর আগে তোর স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, তুই এখন প্রেগনেন্ট হলে কি করে? কিরে বল, কিছু বল। কে টাকা আমার দিকে? তোমাদের নষ্ট মেশে দেখে নিম জীবন আমি। তুই কত ভালো ছিল, আর এখন কি অবস্থা তোর? সবাই মুখ দেখাতে পারবো আমি? তোমার এই বোনের না আমার হাবভাব মোটেও ঠিক থাকছে না। কোথা থেকে কি করে এসছে, আমি এখন ওর বাপের বাড়িতে মুখ দেখাবো কি করে? ভাইয়া বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। এই নষ্ট মেশে, এই তুই কি বিশ্বাস করতে চাইছিস? আমার যে রিপোর্টটা নাকি ভুল, হ্যাঁ এটা মিথ্যে? দেখো, তোমার এই দুশ্চরিত্রা বোনকে যদি এই বাড়িতে রাখো, আমি এই বাড়িতে থাকবো না। লোক জানা জানি হলে কি বলবে? তোমার বোন তো একটা কলঙ্ক। বাইরে লোক জানা জানি হলে আমাদের মান সম্মানটা কোথায় থাকবে? তুমি আজই ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। এই বোনকে তোমার পরিচয় দিতে লজ্জা লাগে? আমি অফিসে যাবো কি করে, রাস্তাটা বেরোবো কি করে? আমার কত রাস্তায় বন্ধু বান্ধব চলে, সে দেখলে আমাকে কি বলবো? উল্টা পাল্টা বলবে? তোর মান সম্মান পুরো নষ্ট করে দিয়েছে আমার। এত নিষ্ঠুর হোস না দাদা, বিশ্বাস কর। তুই আর আমি তো একই মায়ের পেটের সন্তান। বল, এই রিপোর্টটা কোথা থেকে এসেছে আমি সত্যি কিছু জানি না। আমার স্বামী চলে যাওয়ার পরে আমি তোমার মান সম্মানের দিকে তাকিয়ে আমি তো ঠিক মতো রাস্তাঘাটেও বেরোই না দাদা। শোন না দাদা, আমার মনে হয় পেটে কোনো বড়সড় সমস্যা হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে। তুই একটু ভালো কোনো ডাক্তারের কাছে আমাকে নিয়ে চল না দাদা, প্লিজ দাদা। আমার খুব কষ্ট হচ্ছে, নিয়ে চল না। তো সব নাটক বন্ধ কর, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার থেকে। তোর মুখ দেখতে চাই না আমি। আরে প্রশান্ত দা, তুমি কি করছো? তোমার বোনকে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ? এটা যে এটা আমার ফ্যামিলি ম্যাটার, একদম তুই না গোলামি না। দেখো দাদা, এটা তোমার ফ্যামিলি ম্যাটার, আমি জানি। ও আমার দিদির মতো, আর আমি তোমার ভাইয়ের মতো। এর জন্য আমি নাকটা গলাচ্ছি। তোর দিদি না? তুই জানিস তোর দিদি কি করেছে? ওর বড় সাথে 4 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। তুই জানিস না কিছু রিপোর্ট? ওর প্রেগনেন্ট রিপোর্ট। তুই বল ওর প্রেগনেন্ট কি করে হলো? ভুল, তুই যেটা জানিস সেটা একদম ভুল। প্রেগনেন্ট ও না, তোর বউ। রাজু, তুই কি বলছিস এসব কথা? কথা ঠিক করে বলবি কিন্তু একদম। আমি যাতা বলছি না, যেটা আমি বলছি সেটা একদমই ঠিক। তাহলে শোন, এই নিন আমার রিপোর্ট। আমি আপনাকে ফোন পেতে 1 লাখ টাকা সেন্ড করে দিয়েছি। আমার ননদের সাথে আপনি রিপোর্টটা চেঞ্জ করে দেবেন। ঠিক আছে। সবাই যাতে বুঝতে পারে প্রেগনেন্ট আমি না, আমার ননদ। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এই নিন আপনার রিপোর্টটা, আর আপনার ননদের রিপোর্টটা আমি সরিয়ে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ। ছি 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 ছি, হ্যাঁ তোর মতো নষ্ট হয়েছিল আমি আগে দেখিনি। আমি 4 বছর বাইরে কাজে গেছিলাম, আর তুই আর প্রশ্ন করে বেরিয়েছিস, আর দোষটা কারোর উপর চাপিয়েছিস। আমরা এই সরল সোজা বোনের উপরে আজ অব্দি কোনোদিন আমার সরল সোজা বোনের গায়ে হাত তুলিনি, আর তোর জন্য গায়ে হাত তুললাম আমি। ওর পেটে লাথি মেরেছি শুধু তোর কারণে। তোর মতন দুশ্চরিত্রা মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা। প্লিজ বাবু, শোনো, আমি কিছু করিনি। দেখো বাবু, আমার কথা শোনো। ওদের এগুলো সব প্ল্যান, এগুলো সব মিথ্যে, সব ভুল। তোমার বন্ধু যেটা বলছে সেটা সম্পূর্ণ ভুল, মিথ্যে কথা বল। তুমি আমার কথা বিশ্বাস করো। তোমার বন্ধুর কথা কিছু বিশ্বাস করো না। আমি যা বলছি আমার কথা, তোমার বন্ধু একটা শয়তান। এই রিপোর্টের নামটা কার? এই রিপোর্টটা কার? এটাও কি ভুল? তুই আমার সবকিছু মিথ্যে প্রমাণ করছিস, আর তুই আমাকে ভুল আর বোঝাচ্ছিস। আমি যেন তোর উপর কোনো দোষ না চাপাই, সেই দোষটা দিয়েছিস আমার বোনের উপর। তোর মতো মেয়েকে তো আমি একদম সহ্য করতে পারছি না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। শোনো, তুমি আমার কথা শোনো। আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন এরকম করবো না। তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আর ভুল করবো না। ভুল না? তুই ভুল করিসনি, তুই করেছিস অন্যায়। আমাকে তুই ঠকিয়েছিস। দিনের পরের দিন আমি তোর জন্য কত পরিশ্রম করেছি, আর তুই সারা জীবন আমাকে ঠকিয়েছিস। তুই অনেক অন্যায় করেছিস, তোকে তো অন্যায় শাস্তি পেতেই হবে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। রাজু, তোকে অসংখ্য ধন্যবাদ। তুই যদি ঠিক সময় না আসতি না, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমি জানতে পারতাম না। থ্যাংকস রাজু, থ্যাংকস। বোন, তোকে আমি ভুল বুঝেছিলাম। তোকে আমি ভুল বুঝে অনেক মারতে করেছি। আমি তোকে থাপ্পড় মেরেছি, লাথি পর্যন্ত মেরেছি। পারলে আমাকে ক্ষমা করে দিস। দাদা, আমার পেটে খুব ব্যথা করছে, আমার খুব কষ্ট হচ্ছে দাদা। আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল। আচ্ছা রাজু, তুই জানিস ওর পেটে কি হয়েছে? তেমন কিছু না, ডাক্তার বলল ওর পেটে একটা টিউমার হয়েছে, ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। ভাইয়া, তোর হাত ধরেছি আমি।